সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়া দিনেই অনেক শুভ ঘটনা ঘটেছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবানের ষষ্ঠম অবতার পরশুরামের আবির্ভূত হয়েছিলেন। আবার এই অক্ষয় তৃতীয়ার দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন। আবার এই দিনই মহাভারতের রচনা শুরু হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং লক্ষ্মী ও গণেশের পুজোর শুভ মুহূর্ত এবং গঙ্গা স্নানে শুভ সময় কখন থাকছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি 20শে এপ্রিল 2026 সাল, বাংলা 6 বৈশাখ 1433 সাল সোমবার। বৈশাখ মাসে তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। দোকান, ব্যবসা বাণিজ্য সব জায়গায় এই অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার তৃতীয়া থাকবে সকাল 10:53 পর্যন্ত। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 6:45 পর্যন্ত। আবার সকাল 10:14 থেকে দুপুর 12:52 পর্যন্ত। সকাল 10:52 মধ্যে স্নান, দান ও শুভ কর্ম করা যাবে। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী ও গণেশের পূজা করার সব থেকে শুভ সময় হলো সকাল 7:27 থেকে সকাল 10:53 মধ্যে। উদয় তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়া পালন করা হবে ইংরেজি 20শে এপ্রিল 2026 সাল সোমবার। এবার আমরা জেনে নেব এই দিন কি কি কেনা শুভ বলে মনে করা হয়। এই দিন সোনা, রূপা, অলংকার কিনে আনতে পারেন। এছাড়া পিতলের বাসন, কাঁসার বাসন, তামার বাসন কিনে আনতে পারেন। যে কোনো ঠাকুরের মূর্তিও কিনে আনতে পারেন। এতে সমৃদ্ধি ও শান্তি বয়ে আনে। এছাড়া এই অক্ষয় তৃতীয়ার দিনই আপনারা খুব অল্প পয়সায় বাড়িতে লবণ কিনে আনতে পারেন। এতে সমস্ত নেতিবাচক দূর হয়ে যাবে। কারণ সমুদ্র থেকেই এই লবণের উৎপত্তি, আর সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। তাই এই দিন আপনারা খুব অল্প পয়সায় লবণ কিনে আনতে পারেন। আমার আজকের ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।